আমরা কার্যকরী দাঁড়িয়ে আমি চেকিং করি ওভার স্পিডে গাড়িগুলো ধরি। হঠাৎ পেলাম এই গাড়িটা, যে গাড়িটা ধরলাম সিগন্যাল না মেলে গাড়িটা ওভার স্পিড করে চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে মোটরসাইকেল করে ধাওয়া করলাম এবং আগের পোস্টে কালীবাজারকে বললাম, বিরাটাকে বললাম, কিন্তু ওরা ধরতে পারেনি। ওদিকেও সিগন্যাল ভাইলেশন করে শুনেছি। এসে আমি ওভারটেক করে এসে নীলপুরে গাড়িটাকে, বড় নীলপুরে সিগন্যাল পোস্টে গাড়িটা ধরলাম। আমার মনে হলো যে ড্রাইভার হয়তো ড্রিঙ্ক করে আছে। সাথে সাথে আমি অফিস থেকে অ্যালকোহল মেশিনটা নিয়ে এলাম, টেস্ট করলাম। টেস্ট করে দেখছি 253 mg ও অ্যালকোহল খেয়ে আছে। আর যে প্যাসেঞ্জার যারা বসেছিলেন তারা দুজনেই মাস্টারমশাই ছিলেন, শিক্ষক ছিলেন। ওনারা কলকাতায় কোন হসপিটালে কোনো ট্রিটমেন্ট করানোর জন্য যাচ্ছিলেন, নাইট অ্যাঙ্গেল হসপিটালে যাচ্ছিলেন। আমি ওই ড্রাইভারকে অ্যালকোহল টেস্ট করে ওনাকে অ্যারেস্ট করলাম, গাড়িটাকে সিজ করলাম এবং বর্ধমান থানায় হ্যান্ড ওভার করলাম। ট্রাফিক পুলিশের যেটা কাজ সেটা আমি করেছি। এবং আমার মনে হয় যদি ওরা এনএইচ এর উপরে উঠতো তাহলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো, সেটাকে আমি রক্ষা করেছি। 253 mg, 253 mg আমাদের। আর পরবর্তী অধ্যায়ে যে একটা গাড়ি আমি ওনাদের ব্যবস্থা করে দিয়েছি, এখন টেস্ট করলাম, তার রেজাল্ট কিন্তু জিরো। তার আমার কাছে এই মেশিনে জিরো রেজাল্ট দিয়েছি, ড্রাইভারের রেজাল্ট জিরো। ওই জন্য ওই গাড়িটা মোটামুটি সেটা আপনারাও বুঝতে পারছেন যে 253 mg মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, সেটা অ্যাক্সিডেন্ট করতেই পারে এনএইচের উপর।